এখন আপলোড করো না, ঠিক আছে? কোশ্চেনটা আগে আপলোড করুন। দেখো, ডিসকাউন্ট হবে, ঠিক আছে? ডিসকাউন্ট একটা চ্যাপ্টার রয়েছে, ম্যাথস এর এটা চ্যাপ্টার ডিসকাউন্ট। ওকে, লেকচার ওয়ান এটা। দুটো লেকচারে হয়তো সম্ভবত শেষ হয়ে যাবে। এটা ওয়ান লেকচার। দেখো, এটাতে কি রয়েছে সেটা দেখো। তোমাকে সাপোজ একটা কোনো জিনিস 100 টাকা এমআরপি লেখা রয়েছে, এমআরপি লেখা রয়েছে 100 টাকা। কত লেখা রয়েছে? 100 টাকা, ঠিক আছে? 100 টাকা জিনিসের উপর লেখা রয়েছে। এবার দোকানদারের কাছে গেলে তো ফার্স্ট বললো ডিসকাউন্ট এর উপর দেবো D1। D1% বললো কি 10%। তার মানে তুমি এটা পাবে কত? তো বলবে 10% যদি ডিসকাউন্ট দেয় তার মানে কি, এই যে এসপি হবে সেটা কত হবে? তো বলবে কি 100 - 110%। হ্যাঁ কি না? 10% মানে কি 10/100। এটা কাটলে বলবে 90 টাকাতে পাবে জিনিস। আবার বললো ডিসকাউন্ট যখনই 90 টাকা হিসাব করে বললো কি 90 টাকা পড়বে, তুমি বললে না তাহলে নেবো না। বলে তাহলে, বলে 90 টাকার উপর আবার আরো কিছু ডিসকাউন্ট। তো এইটাকে বলা হয় ডিসকাউন্ট টু, ঠিক আছে? তো এটা 90 টাকার উপর ডিসকাউন্ট করে চলো আরো 10, মানে 10% বা 15%, 15% দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বা 12% দিয়ে দিচ্ছি, যা কি বলবো। সাপোজ একটা বললো কি 90 টাকার উপর আমি আর একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, বা 10 টাকায় দিয়ে 10% আরো দিয়ে দিচ্ছি, বা 20% বললো 20% দিয়ে দেবো। যা, 20% ডিসকাউন্ট। তোর 20% ডিসকাউন্ট মানে কি? তার মানে এটা হলো কি, এইবার যে মালটা বিক্রি হবে সেটা কত? 90 - 90 - 20%, ঠিক আছে? 20%, বুঝতে পারলে কিনা? তাহলে 20% 90 মানে এটা হয়ে যাবে 20/100, ঠিক আছে? তো বলবে কি টোটাল কত টাকা? বলবে কি 72 টাকা, ঠিক আছে? তার মানে এটা বুঝলাম, এখানে কি বুঝলাম? এখানে এটা বুঝলাম কি তাহলে যেই জিনিস এমআরপি ছিল, এমআরপি 100 টাকা, সেই জিনিসটা বিক্রি হলো কত টাকা? বলে 72 টাকা শেষে গিয়ে বিক্রি হলো। ক টাকা তাহলে ডিসকাউন্ট হলো ওভারঅল? বলে ডিসকাউন্ট হলো 28 টাকা। কত পার্সেন্ট ডিসকাউন্ট হলো ওভারঅল? ডিসকাউন্ট পার্সেন্ট বললে কি 28/100 × 100। এমআরপির উপর সবসময় ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট পার্সেন্ট সবসময় এমআরপির উপর। এটা ক্যান্সেল হলো, বললে 28, ঠিক আছে? ক্লিয়ার কিনা? বোঝা গেল কিনা বল? হ্যালো, সবাই কি বুঝতে পারলে কিনা বল? এই জিনিসটা সবাই কি বুঝতে পেরেছে? যদি বুঝতে না স্যার, পারলে বলবে। হুম, বোর্ডটা আবার চলে গেল কেন? দাঁড়াও। এসে গেছে বল। হ্যাঁ হুম, বল। স্যার, আচ্ছা, বুঝতে পারলে? জিনিসটা কি হলো? মানেটা আমি কি বোঝাতে আমি কি চাইলাম সেটা বুঝতে পারছো? বোঝাতে আমি এটা চাইলাম কি, দেখো, 100 টাকার জিনিস রয়েছে, প্রথমে 10% ডিসকাউন্ট দিল, ঠিক আছে? 10% ডিসকাউন্ট দিল, তো এটা মাইনাস করলে বলে 90 টাকা হবে। আবার দিল কত? আবার এর উপর ডিসকাউন্ট টু দিল, কত? আবার দিল 20%। তো 20% মানে কি 18, 90, 20 মানে 18, এটা বাদ দিলে তাহলে 72 টাকা। তো আমি এটাই বললাম কি, এটাই ডিটেলস করে করে বললাম কি 72 টাকা মানে 100 টাকা জিনিস তুমি পেলে 72, মানে ওভারঅল 28 টাকা পেলে ডিসকাউন্ট, মানে 28% ডিসকাউন্ট। মানে কি রয়েছে? সাকসেসিভ এই ডিসকাউন্টকে, এই যে দুটো পর পর ডিসকাউন্ট পেলে একে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট, বুঝতে পারলে কিনা?
সাকসেসিভ ডিসকাউন্ট। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? পর পর ডিসকাউন্ট রয়েছে, ওভারঅল ডিসকাউন্ট, এটাকে তুমি অন্য ভাবেও তুমি বের করতে পারতে। দেখো এবার এটা কি মুছবো? এটা মুছবো পুরোটা? হ্যাঁ হ্যাঁ। দেখো, যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম খুব সিম্পল ভাষায়, এটা বলতে চাইছি কি, এই যে ডিসকাউন্ট হলো না, পর পর তুমি একবার তর্ক করে করে ডিসকাউন্ট নিলে, মানে এইটা ও করলো নাকি পুরো এমআরপির উপরেই আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, তা করলো না। প্রথম খুচরো খুচরো ডিসকাউন্ট তোমাকে দিল, বুঝলে কিনা? মানে খুচরো খুচরো ডিসকাউন্ট বলতে আমি এটা বোঝাতে চাইলাম কি, এম আর পি যেটা রয়েছে সেটা 100 টাকা। প্রথমে ডিসকাউন্ট দিল তোমার কত? তো বললে 10%। ঠিক আছে, ডিসকাউন্ট ওয়ান। আর এটা হয়ে গেল 90 টাকা। আবার ডিসকাউন্ট দিল কত? 20%। মাইনাস হলো 20% মানে 18, 10% মানে 10। তো এখান থেকে হয়ে গেল 12। তাহলে তুমি বললে কি টোটাল ওভারঅল যে ডিসকাউন্ট রয়েছে এটা তো D2 ছিল। মানে পরপর ডিসকাউন্ট, আগে একটা ডিসকাউন্ট দিয়ে দিল, 90 টাকা দাম হয়ে গেল, আর না না, 90 টাকার উপর আরো ডিসকাউন্ট দিল। এবারে বলো ঠিক আছে 20% আরো ডিসকাউন্ট দিচ্ছি, 20% দিল 72 টাকা। মানে ওভারঅল তোমার 28% ডিসকাউন্ট হলো, এটা আমি বলতে চাইছি। ঠিক আছে, ওভারঅল যেটা ডিসকাউন্ট হবে সেটা 28%। বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো বলো, ক্লিয়ার? এই অবধি সবার ক্লিয়ার হলো কিনা সেটা বলো। এই জিনিসটাকে আমি অন্যভাবে কিভাবে লিখি? তো এই জিনিসটাকে আমি চাইলে এরকম লিখতে পারি। দেখো, এই 10% ছিল না, 10% লিখে দিই। ঠিক আছে, প্লাস আমি লিখে দিই কাজ, 20% ছিল তো 20%। আর প্লাস আমি লিখে দিই, সরি প্লাস বলছি, মাইনাস আমি এখানে করে দিই 10 × 20/100। ঠিক আছে, সব পার্সেন্টেজ। ওকে, তাহলে এখান থেকে 1 0 2 0 1 0 2 0, তাহলে কি হয়ে গেল দেখো, 10 আর 20 30%। আর মাইনাস 2%, 2% কত? 28%। তাহলে এটা ওভারঅল হলো। মানেটা আমি বলতে চাইছি কি, যদি এটাকে X% ধরা হয়, কি X%, আর এটাকে Y% ধরা হয়, তাহলে আমার কাছে যে ওভারঅল ওভারঅল যে ডিসকাউন্ট হবে, ওভারঅল ডিসকাউন্ট হবে, সেটা আমাদের ফর্মুলা, ডিসকাউন্টের ফর্মুলা আমাদের কি বেরোবে? তো বলবে কি, ওভারঅল ডিসকাউন্টের যে পার্সেন্টেজ বেরোবে সেটা পার্সেন্টেজ হয়ে যাবে X + Y - X Y/100, এত পার্সেন্টেজ। ইয়েস মানে, বুঝতে পারলে কি না? আমি এটাই বোঝাতে চাই। দেখো, একই জিনিস বেরিয়ে, এই দিক দিয়ে এইভাবে করো একটু ডিটেল, বা এরকম শর্ট ফর্মে করো। আচ্ছা, একটা জিনিস আর তোমাদের, শোনো, আর একটা জিনিস বলছি কি, যদি এটা 10-কে আগে না লিখে আগে 20-কে আগে লিখি, তাহলে কি কোনো অসুবিধা আছে? আগে 20% যদি দিই, তারপরে 10 দিই, তারপরে মাইনাস দিই। ঠিক আছে, তারপরে আবার 20 × 10/100, এটা যদি করি কোনো অসুবিধা আছে? বলবেন না, কোনো অসুবিধা নেই। একটা দুটো একটা দুটো মানে কি, 30 - 2 মানে 28%। কোনো অসুবিধা নেই। তুমি চাইলে এখানেও করে দেখতে পারো, এটা সেম জিনিস করে দেখো। দেখো, যদি তুমি চাইলে কি এখানে 20% দিচ্ছ, কোনো ব্যাপার না, 20% দিলে মানে 20 বাদ গেল, তাহলে এটা 80 হয়ে যেত। আবার এখানে 10% বাদ দিই, 10% মানে 80, 10% কত? 8 বাদ হতো। 80 থেকে 8 বাদ হলে 72, কোনো ইম্প্যাক্ট পড়েছে? তার মানে আমি বলতে এটা চাইলাম যে X% যদি লেখা রয়েছে, Y% লেখা রয়েছে, এটাকে চাইলে তুমি Y% তারপরে X%ও রাখতে পারো, অসুবিধা নেই। সেম জিনিস রয়েছে, সেম সেম রয়েছে। বুঝতে পারলে কিনা? পরপর ডিসকাউন্ট যখন সাকসেসফুল ডিসকাউন্ট হয়, তখন আগে যে কোনো আগে পিছে মানে ডিসকাউন্টটা করতে পারো, কোনো প্রবলেম নেই। বুঝতে পারলে কিনা বলো? সবাই এটা বুঝতে পেরেছো? হম। হ্যাঁ শুভ্র, শুভদীপ, জয়দীপ, আইসক্রিম, অগ্নি, বিভা, পিয়ালি, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। চলো তাহলে, যেটা রয়েছে আমরা যে পুরোটা কাজ করবো এখন, পুরো অঙ্কটা সেটা এই ফর্মুলা বেস। ঠিক আছে, X Y + Y ওভারঅল পার্সেন্টেজ। চলো দেখো, তাহলে কোশ্চেন নাম্বার 1।
টাইপ 1 রয়েছে, কোশ্চেন নাম্বার 1 রয়েছে। কোশ্চেন নাম্বার 1 কি বলে সেটা দেখো। ফাইন্ড দ্য ডিসকাউন্ট পার্সেন্ট প্রাইস ইজ ₹90 sold for 76। স্যার ওটা অপশন সিটা হবে। দেখো, তাহলে বলছে 90 টাকার জিনিস, একটা 90 টাকার জিনিস 76 টাকা বিক্রি করলে কত ডিসকাউন্ট হবে, তো ইজি রয়েছে। দেখো, করে দাও। এমআরপি কত রয়েছে? এমআরপি যেটা রয়েছে, মানে এমআরপি মানে এমপি, এমপি যেটা রয়েছে সে 90 টাকা। সেলিং প্রাইস কত রয়েছে? এসপি 76। তাহলে ডিসকাউন্ট কত হলো? বলে ডিসকাউন্ট যেটা হয়ে যাবে সেটা 80 আছে 14। ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? তো 14/এমপি, এমপি 90 × 100। ঠিক আছে, এখান থেকে এত পার্সেন্ট, 1 0 0 ক্যান্সেল, তো 140/9। 9 দিয়ে 140 কে ভাগ দাও। ঠিক আছে, 9 × 9 5 0, 9×5 = 45। তারপরে 5, আবার এটা পয়েন্টে 5 5 করে চলে যাবে, 5 5 করে, 5 5 করে, 5 5 করে, এরকম চলে যাবে। ঠিক আছে, তার মানে 15.5%। ঠিক আছে, 15.5। এবার 5 5 করে পরপর যাচ্ছে, তাই জন্য এটাকে লিখতে পারো 15.56%। একই না? এটা হয়ে গেল ওভারঅল। চলো, কোশ্চেন নম্বর 2 দেখো, মানে ডিসকাউন্ট পার্সেন্ট। বলছে জন bought a laptop at 25% discount on the mark price। বলছে মার্ক প্রাইসের উপর 25% ডিসকাউন্ট পেয়েছে। হি পেড ₹28, মানে এত টাকা পে করেছে। অ্যাকচুয়ালি মানে এটা এসপি তে করা হয়েছে, 28,473 টাকা পে করেছে 25% ডিসকাউন্ট পেয়ে। মানে সোজাসুজি তুমি এটা বলতে পারো কি 75%-এর দাম এটা রয়েছে, 100%-এর দাম কত হবে, বুঝেছো? ক্লিয়ার কিনা? 25% ডিসকাউন্ট হয়েছে, তার মানে ও মাত্র 75% দিয়েছে। ঠিক আছে, এমপি যদি 100% হয়ে থাকে, 25% তো ডিসকাউন্ট পেয়ে গেছে। বুঝতে পারলে কি? চলো দাও, 28,400 স্যার সরিয়ে দাও। অপশন ডিটা পঁচিশ হচ্ছে। পার্সেন্ট দেখছি, 25% মানেটা কি? 25% মানে 1/4। এটা এমপি হয়ে গেল, আর এটা ডিসকাউন্ট হয়ে গেল। এসপি কত হয়ে যাবে? এটা মাইনাস হয়ে 3। ঠিক আছে, এসপি যেটা হবে সেটা 3 ইউনিট। ওকে, বাট 3 ইউনিট সমান সমান দেওয়া আছে কত? 28,400। 28,473 না কত আছে? 28,473। ঠিক আছে, 3 দিয়ে কাটো, দেখো কাটা যাবে? না কাটা গেলেও 1 ইউনিটের ভ্যালু তুমি তো বের করতে পারবে। 473/3 বলছে কি, এমপি কত রয়েছে? এমপি রয়েছে 4 ইউনিট। 4 ইউনিট রয়েছে, 4 ইউনিট সমান সমান কি হবে? 28,473/3 × 4। এবার দেখো 3 দিয়ে কাটা যাবে কিনা, তার একটা সিম্পল রয়েছে কি, ডিজিটকে ইউনিট, সব ডিজিটকে সাম করে দাও। 8 2 10, 10 4 14, 14 আর 7 21, আর 3 24 কাটা যাবে, কনফার্ম রয়েছে। কেটে দাও। কত, কিভাবে কাট মানে এটা তোমার কেটে গেল 9/9 9 27, 1 5 আর 14, 14 মানে 4 12, 2 5 আর 27, 9/1। এটা হলো 9,451। 9,451-কে 4 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 9,451-কে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তো 4। দেখো ইউনিট ডিজিট 4 আছে, এটা তো কনফার্ম। এবার দেখো 4 কোথাও আছে, কোনটাতে আছে? আচ্ছা, দুটোতে 4 পড়ে গেছে, তাই জন্য এটা দিয়ে আমরা করতে পারবো না, গুণ করে নিতে হবে। তাহলে সেকেন্ড, 9 × 36, 36-এ 6। তারপরে কি হবে? 36-এ 6, 4-এ 6, 4-এ, হ্যাঁ হবে। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি তে কি লেখা রয়েছে? অপশন নাম্বার ডি রয়েছে 37,964। 37,964। এটা আনসার হবে, কি করে বুঝলাম? শুধু দুটো নাম্বার ডিজিটটা দেখে আমরা বুঝতে পেরেছি, বুঝলে কি? তার আর আমার দরকার নেই, কারণ কি বাকি 64 আর কোনোটাই আসছে না।
ঠিক আছে, বুঝতে পারলে কিনা? গুণ করতে যাবে না সবসময়, নিজের বুদ্ধি ইন্টেলিজেন্স এখানে ওই খাটাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 3 নম্বর। তিন নম্বর কি বলছে? পেয়ার অফ দ্য আইটেম ওয়াজ পারচেজ ফর ₹37.40 with discount 15%. What price must be written on each item? বলছে কি ওই আইটেমের উপর দাম কত লেখা ছিল। ঠিক আছে, 15% যদি ডিসকাউন্ট পেয়ে থাকে। ঠিক আছে, তো প্রথমটা এটা জিনিস দেখো, দুটো আইটেম কেনা হয়েছে কত, 37 টাকা 40 পয়সা। ঠিক আছে, আগে দুটো এমপি বের করে নাও, তারপরে ভাগ দিয়ে দিও দুটো। ঠিক আছে, চলো দেখো। 15% ডিসকাউন্ট রয়েছে, 37 টাকা 40 পয়সাতে কেনা হয়েছে। দেখো, 15% ডিসকাউন্ট বলতে কি, যদি ডিসকাউন্ট 15 পয়সা তার মানে 3/20, 20 রয়েছে এমপি, এটা রয়েছে ডিসকাউন্ট, তার মানে এসপি যেটা রয়েছে সেটা 17 ইউনিট। আর 17 ইউনিট সমান সমান দেওয়া হয়েছে কত, 37 40। এটাকে ঠিক করে নাও, 17 ইউনিট সমান সমান কি হয়ে যাবে, 3740/100। শূন্য শূন্য ক্যান্সেল। দেখো 17 দিয়ে এটা কেটে যাবে, 17×34। ঠিক আছে, 3×5 = 34, 22 বারে। ঠিক আছে, 22 বারে কেটে গেল, তার মানে এটা 22/10 হলো। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত হলো, 1 ইউনিটের ভ্যালু হলো 22/10। তোমাকে এমপি চাই, এমপি অফ টু আইটেম, টু আইটেম কত হবে, 20 ইউনিট। 20 ইউনিট মানে 20 × 22/10, 10 থেকে 10, 10 ইউনিট মানে 44। তাহলে এক আইটেমের কত হবে, তোমাকে ইচ আইটেম বলা হয়েছে মানে এক আইটেম মানে 44/2, 22, 22 টাকা হবে answer। ঠিক আছে, 4 নম্বরটা। দেখো বলা হয়েছে আর্টিকেল ওয়াজ সোল্ড ফর রুপিস কত, বিক্রি করা হয়েছে কত টাকা, 26,000 টাকা। ঠিক আছে, 26,000 টাকাতে বিক্রি করা হয়েছে। কখন, যখন 35% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বলছে কি, যখন যদি ডিসকাউন্ট 15% দিত তাহলে কত হতো। দেখো এগুলো বুদ্ধি তো একদম ইজিলি তুমি খাটাতে পারবে। 35% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে ও কত পার্সেন্ট পে করেছে বল। হ্যালো, কত পার্সেন্ট পে করেছে? হুম, বলো বলো, তাড়াতাড়ি বলো, কত স্যার, পার্সেন্ট পে করেছে? 65%। 65% পে করেছে। 65% সমান সমান কত, 26,000। 26,000। হুম, তাহলে 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট দিলে কত পার্সেন্ট পে করবে সেটা বলো। 85% পে করবে। 85% পে করবে। তো বলছে 15% ডিসকাউন্ট দিলে সেলিং প্রাইস কত হবে, তাহলে দেখো ইজিলি রয়েছে, সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো 26,000 যেটা রয়েছে সেটা কত, 35% ডিসকাউন্ট দেওয়ার পর মানে তার মানে 65% রয়েছে, সমান সমান কত, 26,000। তার মানে এটা বুঝে নাও তুমি, 65 ইউনিটের গল্প হয়েছে, একটি 65 ইউনিট সমান সমান রয়েছে 26,000। ঠিক আছে, 35% ডিসকাউন্টই দিয়েছে, তার মানে পে করেছে এটাই 65%। 1 ইউনিট সমান সমান কত হবে? ঠিক আছে, তো বলবে 26,000/65। তোমাকে বলছে কত, 85 ইউনিট। কারণ 15% ডিসকাউন্ট মানে কি, 85 ইউনিটের গল্প বলছে, 85 ইউনিট সমান সমান কত হবে এটাই জিজ্ঞেস করছে। তাহলে কত, 26,000/65 ইন্টু 85 ইউনিট। কেটে দাও, 17 × 5 = 85, 13 × 5 = 65, 13 × 13, 13 × 26, 2,000, 17 × 2 = 34, 34,000 টাকা হবে। 34,000 টাকাতেও অ্যাকচুয়ালি বিক্রি করেছে। বুঝলে কিনা বলো, বোঝা গেল?
হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো নেক্সট করো। 34। হুম। আরে ওইভাবেও করা যাবে, কোনো ব্যাপার না, 35% ধরেও যদি তুমি ভাগ করো তাতেও পাবে। 7/20 হয়ে যাবে, ঠিক আছে? 13 ইউনিট সমান সমান 26,000, 1 ইউনিট সমান সমান 2,000। বুঝলে? ঠিক আছে, হয়েছে। হুম, হুম। চলো এটা নেক্সট। স্যার 10% আসছে 5,000টা। দেখি বলছে কি 5 নম্বরটা কি বলছে, 5 নম্বর বলছে ট্রেডম্যান মার্ক হিজ গুডস এট 25% অ্যাবভ দ্য কস্ট প্রাইস এন্ড অ্যালাউ হিজ কাস্টমার টু 12% রিডাকশন অন দেয়ার বিল, মানে দেবেন ডিসকাউন্ট, 12% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে? হোয়াট পার্সেন্টের প্রফিট ডাজ হি মেক, বলছে কত পার্সেন্ট প্রফিট মেক করবে। দেখো 100 টাকার জিনিস 125 টাকা লিখে রেখেছে, আর তারপরে তার উপর কি করছে, মানে যেটা সিপি 100 টাকা থাকবে তাকে লিখে রেখেছে 125 টাকা, ঠিক আছে? আর তার উপর বলছে কি কাস্টমারকে বলছে 125-এর উপর 12% তোমাকে কি দেবো, ছুট দেবো। বলছে প্রফিট কত ইনকাম করবে। দেখো সরিয়ে দাও। হ্যালো, সরিয়ে দাও। তার মানে তুমি কি রয়েছে, তুমি একটা জিনিস জানো কি সিপি রয়েছে, যদি সিপি কত রয়েছে, সিপি যদি 100 টাকা রয়েছে তো এসপি কত রয়েছে, বলবে এসপি 125 রয়েছে। হ্যাঁ কি না? এসপি না, এমপি 25% বাড়িয়ে রেখে এসপি কি রয়েছে, এসপি 12% ছুট রয়েছে, মানে 125-এ 12% ছুট মানে 88 টাকায়, 100 টাকা জিনিস 88 টাকাতে বিক্রি করছে, আর কি। এটাই তো, তাই না? এখান থেকে কেটে দাও, 5 বারে কেটে গেল, 4 বারে কেটে গেল, 4 বার, 4 বারে এটা কেটে দাও, বা আর এটা 22 বারে, 22-এ 10 বার হলে 220, 5 বার হলে 110, 110 টাকাতে বিক্রি করলো, 110 টাকাতে বিক্রি করলো, তাহলে কত প্রফিট হলো, বললে প্রফিট √10 হলো। হ্যাঁ কি না? প্রফিট পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করা থাকে তাহলে 10/100 ইন্টু এক্স, মানে 10%। আর জানি না কি প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে না প্রফিট, প্রফিট পার্সেন্ট 10%, ঠিক আছে? ক্লিয়ার? এই 5% কি করে হচ্ছিল তোমার? শুভদীপ, হ্যাঁ, কি করে হচ্ছিল 5%? 5% নয়, 10% হয়েছে আমার। আচ্ছা তাহলে ঠিক আছে, 6 নম্বরটা বলছে seller make it good at the 40% above the cost price and allow the discount 20%, find the profit will get। বলছে 40% ও বাড়িয়ে রেখেছে আর 20% ডিসকাউন্ট দিচ্ছে, বলো কত টাকা ও প্রফিট করছে, মানে 12%। পার্সেন্টেজ। শুনিয়ে দাও। দেখো 100 টাকার জিনিসটাকে, 100 টাকার জিনিসটাকে ও বাড়িয়ে কত রেখেছে, 140 অব্দি। আর তার উপর এখানে মাইনাস করে দিচ্ছে কত, 20%। তো 140-এর 20% মানে 1/5, এটা মাইনাস করে দাও। 1/5 মানে কত, তো 28, 28 মাইনাস করে দিলে 112, তো 12%, মাত্র 12% প্রফিট হচ্ছে, ঠিক আছে? কারণ 100-র উপরই বের করছে, তাহলে 12%, বুঝলে? 12% প্রফিট হচ্ছে, ক্লিয়ার? মাত্র 12%। চলো নেক্সট কোশ্চেন। এই দেখো চলে এসেছে ফর্মুলা। বলছে টু সাকসেসিভ ডিসকাউন্ট 10%, 12% গিভেন, ফাইন্ড দ্য টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ, কত হবে? তো সরিয়ে দাও, 10%, 12% রয়েছে, সরিয়ে দাও, টোটাল কত হবে? বলছে 10% আর 12% রয়েছে, 10% আর 12%, 10, 12 মাইনাস 10 × 12/100, এটাই তো হয় ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু। তো এত পার্সেন্টেজ হবে, আর এই 10, 12 কত, তাতে করে নাও।
একটা শূন্য শূন্য কেটে গেল, এখানে 1.2 হয়ে যাবে, এটা 10 12 22, 22 থেকে 1.2 বাদ গেল, কত হয়ে গেল? 20.8। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 8 নম্বর। অপশন বি, 20 আর 8, এই 80। বলছে কি, দুটো ডিসকাউন্ট পরপর যেটা রয়েছে ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট 84%, তো ওটা 84%, মানে ওভারঅল ডিসকাউন্ট বলছে 84% রয়েছে, কিন্তু ওটার দুটো ডিসকাউন্ট রয়েছে, তাহলে এটা কোনটা অপশন হবে? দেখো অপশন থেকে মারতে হবে। দেখো কিভাবে করবে, 30 + 70 কত হবে বলো? 30 + 70 কত হবে? 100, হ্যাঁ কি না? আর 7 × 21, 100 থেকে 21 বাদ গেলেও কত হয়ে যাবে? প্রথমটা হবে কি হবে না? তা দেখো হবে না। দেখো, চলো চলো দেখো, চারটে অপশন আমি লিখে দিয়েছি আর তোমরা দেখে প্রুভ করে দেখাচ্ছি। কোনটা 84% বের করবে? আমাকে 84% ওভারঅল বের করতে হবে, কোনটা বের করবে সেটা দেখো। অপশন এ তে বলা হয়েছে কি 30 আর 70, 30 আর 70 মাইনাস 30 × 70, ঠিক আছে, বাই 100। মুখে মুখে করে নিতে পারতে, বাট তোমার দেখবে 70 আর 30, 100, 100 থেকে 21 বাদ গেলে কত হবে? এটা হবে 79%, হবে না। বি নাম্বার দেখো, বি নাম্বার বলছে কি, বি নাম্বার বলছে কত? বি নাম্বার বলছে 20 আর 80, 20 আর +80, ঠিক আছে, মাইনাস 20 × 80। এই যে 20 80 100, 100 থেকে 8 × 16, 84%। গুড অ্যান্ড ওয়েল, আনসার এটাই হবে, অপশন বি। চলো 9 নম্বর দেখো। বলছে এবার কি, ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ এ সার্টেন বিল এট এ ডিসকাউন্ট অফ 32% and selling price of two consecutive discount of 20% is rupees 25। বুঝতে পারলে কিছু কিনা? ফাইন্ড দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ দ্য বিল। বুঝতে পেরেছো কিনা কিছু? কি বলতে চাইলো? হুম, বুঝতে পারলে কোশ্চেনটা? বলছে ডিফারেন্স রয়েছে সেলিং প্রাইস অফ সার্টেন বিল, কিছু একটা কোনো একটা বিলকে বিক্রি করা হয়েছে, দুটো কন্ডিশনে বিক্রি করা হয়েছে। একটা বিক্রি করা হয়েছে বললো কি 32% ওভারঅল ডিসকাউন্ট দিয়ে দেবো, আর এক জায়গায় বললো কি 20% করে দুবার ডিসকাউন্ট দেবো। ঠিক আছে, সরি দুবার না, কনজিকিউটিভ ডিসকাউন্ট অফ 20% ইজ 25, হ্যাঁ, পরপর বললো কি 20% করে ডিসকাউন্ট দেবে, আর এই ডিফারেন্সটা 25 বের হচ্ছে, তাহলে বলছে বিলের দাম কত? ঠিক আছে, বিলের দাম কত? দেখো কি কি বলা হয়েছে সেটা শুনি দাও। বলা হয়েছে কন্ডিশন দেওয়া রয়েছে, কি দেখো, একটা দেওয়া রয়েছে নর্মাল ডিসকাউন্ট, নর্মাল যেটা রয়েছে, নর্মাল নর্মাল ডিসকাউন্ট যেটা বললো সেটা বললো 32%, ঠিক আছে। আর একটা বলা হয়েছে সাকসেসিভ ডিসকাউন্ট, ওটা বললো কি 20% করে দুবার দেবে। তো 20% করে দুবার যদি দেয় তাহলে কি হবে? এটার ফর্মুলা হবে, এটা এটা ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, 20 20 40, 40 থেকে 4 গুলো 36%, তাই তো? তার মানে ওভারঅল একদিকে বলছে 32%, একদিকে বলছে 36%। কত ডিফারেন্স হলো? ওগুলো ডিফারেন্স হলো 4 পার্সেন্টেজ ডিফারেন্স হলো, বাট ওরা বলছে 4% না, 25 রয়েছে। 1% সমান সমান কত রয়েছে বলবে? 25/4। 100% সমান সমান 100% ওর বিল রয়েছে, বিল অ্যাকচুয়ালি কত রয়েছে? 100% রয়েছে। 100% সমান সমান 25/4 ইন্টু 100। এটা কাটে 25 এসে যাবে, 25-এর স্কোয়ার হয়ে যাবে 625। ঠিক আছে, মুখস্থ রাখো 1 থেকে 50 অব্দি স্কোয়ার। ক্লিয়ার? 625 টাকা আনসার। বিলের দাম ছিল 625 টাকা। চলো নেক্সট দেখো, 10 নম্বর।
বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 15% and X% are article are the equal to the single discount 23.5%. Find the value of X. ঠিক আছে, বলছে 15% আর 1%-এর যে সাকসেসিভ ডিসকাউন্ট রয়েছে সেটা 23.5% রয়েছে। 15 আর 1%, বলছে X এর ভ্যালু বলুন। চলো দেখো, সরি তো, 15 প্লাস 1, 15 প্লাস 1, ঠিক আছে, বলছে 15 প্লাস 1 মাইনাস 15 ইন্টু X বাই 100, এটা ডিসকাউন্ট সমান সমান হচ্ছে 23%। 23% পার্সেন্ট দুদিকে কেটে দিলাম, শুধু এমনি ছেড়ে দিলাম, ঠিক আছে, কারণ এখানেও পার্সেন্টেজ হতো এখানেও পার্সেন্টেজ হতো, কেটে দিলাম। তাহলে এখানে হয়ে গেল কি, বলবো কি 15x, এই 15টা ওইদিকে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে এখানে x-15। আচ্ছা 15 এটাও কেটে দিতে পারো 3 বারে, আর এটা 20 বারে, তাহলে মোট কথা হলো 3x/20, আর ইকুয়াল টু এটা 15 এদিক দিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হলো 5 3 8 8.5, ঠিক আছে, 8.5 হয়ে গেল। এখান থেকে চাইলে তো তুমি 20 আনসার নিয়ে নিতে পারো, এখানে 85/10 লিখে দিতে পারো, পয়েন্ট উড়িয়ে। এখানে 20 যখন নেবে 20 মাইনাস 3x হয়ে যাবে, মানে 20x মাইনাস 3x মানে হয়ে যাবে 17x/20, 20 ইকুয়াল টু 85/10। 17 একে 17, 17 5 85, ঠিক আছে, 10 একে 10, 10 দুনি 20, x ইকুয়াল টু 5 দুনি 10, x ইকুয়াল টু 10, মানে 10%। যদি x পার্সেন্টেজ হয় তাহলে 10%। বুঝতে পারলে কি না বল? হ্যালো, বোঝা গেল? হুম, সবাই বুঝতে হ্যাঁ হ্যাঁ। পেরেছি? চল 11 নম্বর। বলছে লিস্ট প্রাইস অফ আর্টিকেল মানে লিস্ট মানে কি, এমআরপি প্রাইস, ঠিক আছে, লিস্ট মানে মাথায় রাখবে যে লিস্টেড করা হয় নাম যত টাকাতে। লিস্ট প্রাইস অফ এন আর্টিকেল ইজ 200 and a customer buy it for 150। বলছে কাস্টমার ওটাকে পেলো কত, 150 টাকাতে, মানে 50 টাকা ছাড় পেয়েছে। আফটার টু কনজিকিউটিভ ডিসকাউন্ট, ইফ ওয়ান ডিসকাউন্ট ইজ 10%, ফাইন্ড দ্য আদার ডিসকাউন্ট। বলছে একটা ডিসকাউন্ট 10% দেওয়া হয়েছিল, তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা বলো কত পার্সেন্ট দেওয়া হয়েছিল, তো আগে এটা বুঝো। চলো দেখো, সরিয়ে দাও। এমপি ছিল কত, তো বলবে কি এমপি যেটা ছিল সেটা 200 টাকা ছিল, এসপিও পে কত করলো, বললে 150 টাকা। তার মানে ডিসকাউন্ট কত পেয়েছে, 50 টাকা। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত পেয়েছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ ওভারঅল কত পেয়েছে, 50/200 টাকা ইন্টু 100, এত পার্সেন্ট পেয়েছে। একবারে, দুইবারে, 2 একে 25, মানে অ্যাকচুয়ালি 25% ডিসকাউন্ট পেয়েছে, ঠিক আছে। বাট ওরা বলছে প্রথম যেটা পেয়েছে সেটা 10%, তারপরে 1% পেয়েছে, তাহলে মাইনাস 10 × x/100, এটা সমান সমান 25% পেয়েছে অ্যাকচুয়ালি, তো 25 পার্সেন্টেজ উড়ে গেল, এটা থাকলো। তার মানে এটা 10 ওইদিকে চলে যাবে, তাহলে এখানে থেকে যাবে শুধু x-10x। 10x কেন, তো এটাও কেটে দাও, এটা ক্যান্সেল, x/10 ইকুয়াল টু, এটা 10 মাইনাস হয়ে যাবে 15, এখান থেকে এলসিএম নিয়ে নাও 10, তাহলে 10x-x ইকুয়াল টু 15। তাহলে এটা হয়ে গেল কি, তুমি দেখতে পারো যে এখান থেকে একটা এক্স উড়ে গেল, তাহলে 9x, তাহলে 9x সমান সমান কত হয়ে যাবে, 9x সমান সমান 150, হ্যাঁ কি না, 9x সমান সমান 150, 9 দিয়ে কাটার চেষ্টা করো, কতবারে যাবে বলো, 3 × 9, 5 × 15, 3/5, মানে 3 দিয়ে আবার 50 কে কাটবে, তাহলে হয়ে যাবে কত, 16.66, না 16.66, 16 2/3, হ্যাঁ 16.67% হয়ে যাবে। ওকে, তার মানে এক্স এর ভ্যালু যেটা হয়েছে 16.67%, বা 66%, 67%, একই টাকা রয়েছে, যেটা তোমার কাছে অপশন। ক্লিয়ার? এই দেখো, কেউ যদি বুঝতে না পারলে বলবে কি। এখন র্যাপিড ফায়ার করতে হবে, কারণ সব পরীক্ষা দেখো কত চলে আসছে তাড়াতাড়ি। তাই জন্য এনটিপিসি কোনো সময় দেখা গেলো, এবার এনটিপিসি সবকটা ডেট কিন্তু বেরিয়ে গেছে, এবার কিন্তু এনটিপিসি ডেট বের করে দেবে।
আর কোনো বাকি নেই এখন, যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। আর 20 তারিখ পর ফাঁকা হয়ে যাচ্ছে, আমরা ভেবেছিলাম কি পুরো হ্যাঁ, স্যার আমরা এটা ভেবেছিলাম। হ্যাঁ বলো। স্যার, তিনটে কনজিকিউটিভ ডিসকাউন্টের কি ফর্মুলা আছে, না দুটো তারপরে ওটার সাথে দুটো একটা না না, তিনটে ফর্মুলা রয়েছে, কিন্তু তোমরা তিনটে ফর্মুলা অ্যাপ্লাই করবে না, কারণ ওটা বেশি হার্ড হয়ে যাবে। তুমি আগে দুটো করে তারপরে থার্ড করবে, মানে হয়ে বুঝেছো? কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, দুটো করে তারপরে স্যার, দুটোকে তিনটে আবার ফর্মুলা তো আপনি শিখিয়েছেন তো আপনি। করিয়েছি, শিখিয়েছি, কিন্তু মানে ওটা মনে অতটাই সময় লাগবে, ওটা অতটাই সময় লাগবে যতটা এদিকে। তুমি গিয়ে খাতায় করতে পারো, অসুবিধে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাড়াতাড়ি যখন করতে যাবে, ঠিক আছে, তখন ফর্মুলা, কিন্তু ফর্মুলা ভুলে গেলে কি করবে? সেই জন্যই বললাম, ফর্মুলা বানাতে চাইলে বানাবে, বাট তোমার ইচ্ছে, ঠিক আছে, সেটা তোমার ইচ্ছে। আমার মনে হয় তোমার এখন তাড়াতাড়ি, রেলের পরীক্ষা তো বড় এক্সাম থাকছে না, বা ছোট ছোট ডেটা থাকে, চুপচাপ করে দুটোকে ধরে করে নেবে, আর তারপরে থার্ডটার সাথে ট্যালি করে দেবে, বুঝলে? চলো দেখো, শিখিয়ে তো নিশ্চয়ই সব। 12 নম্বর। আমার তিনটে দিয়ে সুবিধাই হয়। ঠিক আছে, করে নেবে, তিনটে দিয়ে করে নেবে। তো দেখো, 12 নম্বর, 12 নম্বর কি বলা হয়েছে? 12 হয়েছে মার্ক প্রাইস অফ এ বুক ইজ দ্য 900 বাউট ইট ফর 693। বলছে একটা পার্সেন্ট ওটা বইটা কিনলো কত, 693 টাকা। গেটিং টু কনজিকিউটিভ ডিসকাউন্ট, দ্য ফার্স্ট ডিসকাউন্ট 12%, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড ডিসকাউন্ট? বলছে সেকেন্ড ডিসকাউন্ট কত বলছে। প্রথমটা এটা জেনে রাখো কি, 900 টাকার জিনিস 693 টাকা পেয়েছি। দেখো, 900 টাকার জিনিস 693 টাকাতে পেয়েছি, তার মানে এটা 260 টাকার কি পেয়েছে, ডিসকাউন্ট। আর কি না, ক্লিয়ার? তো ডিসকাউন্ট সরিয়ে দাও। আমার তো মনে হচ্ছে মার্চ মাসে হয়ে যাবে এনটিপিসি, মনে হয়। দেখো, না হলে এপ্রিল ফার্স্ট উইকে। এবার যেটা আমরা শেষের দিকের দিকে যাচ্ছিলাম, কিন্তু আর হবে না। 20 তারিখ পর ওরা পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো কাজ নেই ওদের, ঠিক আছে? তো ডিসকাউন্ট পার্সেন্টেজ যেটা রয়েছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ রয়েছে 207/900 ইন্টু 100। এটা কেটে দিলে, তো এটা 200/30% থাক। 200/9%, কিছু আর করবে না। বলছে প্রথমটা 12% রয়েছে, সেকেন্ডটা কত হবে, 1% ধরে নিলাম, তাহলে 12 ইন্টু 1/100, এটা সমান সমান করে দিলাম 207/9। ঠিক আছে, এটাই তো ওভারঅল। এখান থেকে কি করবে, এটা 12 এদিকে মাইনাস করবে, ঠিক আছে? এমনি তো কাটাও যাবে, এটা কাটাও তো যাবে। 9 একে 9, 9 দুনি 18, 9 তিয়া 27, তাই তো? হ্যাঁ কি না? তার মানে এক্স মাইনাস, আচ্ছা, এটা কাটাও যাবে, এটাও কাটা যাবে। 4 তিয়া 12 আর 25, তাহলে 3x/25, আর এটা ওইদিকে মাইনাস হয়ে গেল। তো 23 থেকে 12 মাইনাস হলো 11। ঠিক আছে, এখান থেকে 25 নিয়ে নাও, 25x - 3x = 11। এখান থেকে একটা কাজ করে, তো এটা হয়ে যাবে 22x, আর এটা হয়ে যাবে 11 × 25। এটা 11 11 একবারে, দুইবারে, x হয়ে যাবে 12.5%। ঠিক আছে, নেক্সট যে সেকেন্ড ডিসকাউন্ট হবে সেটা 12.5%। ক্লিয়ার? ফার্স্ট কোড। দেখো, নেক্সট করো। স্যার, এইটা দেখুন কি সোজা অঙ্ক। এটার জন্য কত টাইম ওয়েস্ট করেছি, অপশন দেখিনি তাই। পরে দেখলাম স্যার, অপশন দেখলেই তো বোঝা যাচ্ছে যে কি অ্যান্সার হবে। দেখো নেক্সট কত, 12 নম্বর? না না, 13। 13। 13, দেখো 13 নম্বর বলছে কি, 120 টাকার জিনিস যেটা রয়েছে 90 টাকায় বিক্রি করা হয়েছে। বলছে টু সাকসেসিভ ডিসকাউন্ট রয়েছে, প্রথমটা রয়েছে, মানে ইফ দ্য সেকেন্ডটা রয়েছে 9%, এন্ড হোয়াট পার্সেন্ট অফ দ্য ফার্স্ট ডিসকাউন্ট, ফার্স্ট কতটা রয়েছে। কোনো ব্যাপার না, চলো দেখো। 120 টাকা 90 টাকায় দিয়েছে, সরিয়ে দাও। 120 টাকার 90 টাকা দিয়েছে, ভালো কথা। 120 টাকার জিনিস Solve 90 টাকা দিয়েছে,
30 রয়েছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? তো 30/120 ইন্টু 100%, 5 বারে, আর এটা 6 বারে, আর 6 একে 6, 6×5 = 30, 5 মানে 25%। ঠিক আছে, 25%। এবার দেখো, তোমাকে বলা রয়েছে কি একটা রয়েছে 9%, আর মানে প্রথমটা জানা নেই, সেকেন্ডটা 9 রয়েছে। ঠিক আছে, 9 মানে এখানে x × 9/100, এটা সমান সমান 25। ঠিক আছে, ভালো কথা। এই 9 ওইদিকে নিয়ে চলে যাও। ঠিক আছে, তো x - 9x/100। ঠিক আছে, এই মাইনাস চলে যাবে এদিকে, 15 16 হয়ে যাবে। ঠিক আছে, x 100x - 9x = 16। ঠিক আছে, 91x = 16। ঠিক আছে, x = 16/91। ক্লিয়ার? হ্যাঁ কি না? এটাই তো। হ্যাঁ, ওই ভাগ ঠাগ এত কিছু ভাগ করতে হবে না, শোনো একটা জিনিস, তুমি অপশনে চলে যাও। অপশনে কি রয়েছে সেটা দেখো। অপশনে চলে যাও, সব ক্লোজলি কোনো ডেটা নেই, একটাই ডেটা রয়েছে, সেটা কত রয়েছে? 17.58, তাই না? হ্যাঁ কি না? ক্লিয়ার? তো অপশন এ হবে, অপশন এ 17.58। কেন বলে দিচ্ছি, যদি 100 থাকলেও 16 বারে যেত, 100 থেকে কম রয়েছে মানে 17 18 বার যেতে পারে। আর কি, বাদ বাকি ওখানে ডেটা দেখো, সব কটা রয়েছে দূরে দূরে, 80 70 এরকম করে রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? হ্যালো, বুঝতে পারলে? বোঝা গেল? কে বেরোলো একজন? হ্যাঁ সেই রুদ্র তো আছে, জয়দীপ মনে হয় বেরিয়েছে। চলো নেক্সট। 14 নম্বর দেখো। চলো দেখো, বলা হয়েছে কি একটা শপকিপার যেটা রয়েছে, শপকিপার সেটা ইনক্রিজ করেছে প্রথমে 48%, তারপরে আবার 48% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে। প্রথমে দাম বাড়িয়েছে, তারপরে কি করেছে, দামটা কমিয়ে দিয়েছে, ডিসকাউন্ট। তো বলছে এখানে লস হবে না লাভ হবে। ঠিক আছে, চলো দেখো, দেখি কি হয়, লস হবে না লাভ। দেখো ভালো করে জিনিস যদি দেখতে চাও, তো প্রথমে কি করেছে, বাড়িয়েছে। প্রথমে কি করেছে, 48% বাড়িয়েছে, আর তারপরে কি করেছে, 48% মাইনাস করেছে। এটাই তো করা হয়েছে, আর কিছু করা হয়েছে কি বল? করা হয়নি? আর এর না থেকে এই বেশি কিছু করা হয়নি? হ্যাঁ, তাহলে আর কি, এখানে যখন তোমাদেরকে এই ধরনের কোনো কোশ্চেন আসে কি একই জিনিস বাড়িয়েছে একই জিনিস কমিয়েছে, তাহলে তুমি কি করবে? এটার ক্ষেত্রে আমি বলেছিলাম সব সময় একই জিনিস হয়, সেটা হয় লস। কি হয়? লস। লস কত হয়? চার জিনিস রয়েছে, এটা যা রয়েছে এটার স্কোয়ার করে দেবে, 48 এর স্কোয়ার/100, এটা হবে আনসার। বুঝলে? এবার 48 স্কোয়ার কিভাবে করবে, যদি মনে থাকে ভালো কথা, মনে না থাকলে তো দেখো, 8 এর স্কোয়ার, কারণ তোমরা তো এটা পড়েছো, a+b² কি পড়েছো বলো? a² + 2ab + b², স্কোয়ার। ইয়েস অর নো? হ্যাঁ, তার মানে এখানে ধরবে কি, এটা যেটা রয়েছে, এটা 4 রয়েছে, এটা 8 রয়েছে, এটা রয়েছে b, এটা রয়েছে a। বুঝলে কিনা? তো প্রথমে b² মানে 8 × 8 = 64, 4 লিখবে, হাতে কত 6। তারপরে কি করবে, 8 8 চোখ, মানে এই দুটো গুণ, 8 চোখ 32, 32 গুণ 64, 64 আর 6 70, 70 0। ঠিক আছে, হাতে কত 7। তারপরে a² মানে 4 × 16 16 হয়ে যাবে, 4 চোখ 16 16 হয়ে যাবে, 16 আর 7, 16 আর 7 কত হয়ে যাবে, 23 হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি এটা হলো 23 04 কে
এটা কি করলেন, এ প্লাস বিটা আরেকবার বলে দিন না। এই তো এ প্লাস বি বললাম। 48 রয়েছে, তো 48 কে তুমি এর জায়গায় 48 4 রেখে দাও, আর বি জায়গায় তুমি রেখে দাও কত, 8। ঠিক আছে, এবার এই বির স্কোয়ার মানে কি, 28 স্কোয়ার, 28 স্কোয়ার কত হবে, 64, 64 কে 4 লিখে দেবে। ঠিক আছে, হাতে কত, 6, 6 এইদিকে ট্রান্সফার করবে। এবার 2ab, 2ab মানে 8 × 32, 32 দুনে 64, 64 আর এদিকে 6 ছিল 70, 70 জিরো লিখলাম, হাতে 7। এবার এ স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, 16 আর 7 কত, 23। ব্যাস হয়ে গেল, স্কোয়ার বেরিয়ে গেল। বুঝতে পারলে কি, ক্লিয়ার? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। তাহলে আনসার হলো কত, 23.04%। 23.04, ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ ক্লিয়ার? স্যার। এমনি তো তোমাদের 50 অব্দি বলেছি লিখতে, বাদ বাকি যদি অসুবিধে হচ্ছে, গো থ্রু দ্য এটা অ্যাডভান্স লস হবে, ম্যাথ। লস হবে তো? অ্যাডভান্স ম্যাথে যাও, ওখানে আমি কিউব আর স্কোয়ার একদম সেকেন্ডে কিভাবে যে কোনো কিউব, কোনো স্কোয়ার, স্কোয়ার রুট, স্কোয়ার কিউব রুট এসব বের করা যায়, সবই পড়িয়েছি, গিয়ে খাতায় গিয়ে দেবো তাড়াতাড়ি। ঠিক আছে, বুঝতে পারলে কি? হ্যাঁ, তো লস হবে, যখনই সেম পার্সেন্টেজ বাড়বে আর কমবে তখন সবসময় লস, মাথায় রাখো। ঠিক আছে, ক্লিয়ার? যদি বিশ্বাস না হয় তাহলে দেখো, কোনো জিনিস আমি বলছি 100 থেকে প্রথম বাড়লো, 120 হয়ে গেল, আর তারপরে এবার থেকে 20%, মানে প্রথমে 20% বাড়িয়ে দিয়েছে আর তারপরে 20% মাইনাস করে দেবে। তো এখান থেকে 24 মাইনাস করে দেবে, 24 মাইনাস করে দিলে বা 20% মানে কি, 12 করে 24, 24 বাদ হয়ে গেলে কত হয়ে যাবে, বলবে 96 হয়ে গেল। কত হয়ে গেল, 4% হয়ে গেল লস, 4% লস। এটাকে চাইলে এইভাবেও করতে পারছে, 20 স্কোয়ার বাই 100, এটা লস, লস পার্সেন্টেজ ইকুয়াল টু এটা, তার মানে কি 400/100, শূন্য শূন্য ক্যান্সেল, 4% লস। ক্লিয়ার কিনা, বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো কি? চলো, হ্যাঁ হ্যাঁ। 15 নম্বর কতটা দেখো, হচ্ছে ঠিক? 15 নম্বর দেখো, 15 নম্বর। হ্যালো, হ্যাঁ স্যার। ওটা কি তাহলে অপশন এটা বিটা? একদম সহজ কি বল পিটা, হুম? না না, ওটাও এইভাবে করলাম আমি। 100 থেকে 70 হয়েছে, আবার 100 থেকে 80 হয়েছে, আবার 100 থেকে 90 হয়েছে। ওইভাবে কাটাকুটি করলাম এবার। তোমাদের কষ্ট, তোমাদের কষ্ট, এই গল্প শুনে আমারও কান্না। কি রয়েছে 15 নম্বর, 30%, 20%, 10%, তাহলে দেখো, করে দাও, 30, 20, 10, বলো। 30 রয়েছে, 20 রয়েছে, আর 10 রয়েছে, তো 30 + 20 -30 × 20/100, এই যে কেটে হয়ে গেল, তোমার কত হয়ে গেল, 50, 50 থেকে 6 গেল 44, 44 + 10, 44 × 10, এর জন্য শূন্য, আর এদিকে 54, -4.4, ঠিক আছে, 49.6। ফর্মুলা কি দরকার, এমনি তো হয়ে যাচ্ছে, বুঝতে পারলে কি না? একবার প্রথমে কি করলাম, এই দুটোকে নিয়ে করে নিলাম, ঠিক আছে, সলভ করে আমি পেলাম কত, 44%। এবারে এই দুটোকে নিয়ে করে নিলাম, ঠিক আছে, তাহলে মোট কথা আমার কাছে এটাই।
নেক্সট দেখো, 16 নম্বর দেখো। 4%, 5%, 14% আর ইকুয়াল টু কার হবে? বলো কার হবে? 4, 5, 14 করে দাও। 4+5 মানে 4, 5, 14, এটা তো রয়েছে। তো 4, 5 মাইনাস 4 × 5/100, ঠিক আছে? 4×5 = 20, আর এটা 5 বার, একবারে 5 বার, ঠিক আছে? ওকে, 1/5, আর না হলে একটা কাজ, 20 রয়েছে তো, এটাকে 2 বারে করে দাও। 10 20, আর এটা 10ই করে দাও। তাহলে এটা হয়ে যাবে কি, 4, 5, 9, 9 থেকে মাইনাস 0.2 মানে 8.8 হয়ে যাবে। বুঝলে কিনা বল? হলো। এবার 8.8 আর 14, 8.8 প্লাস 14 মাইনাস 8.8 ইন্টু 14/100। শোনো, এটা পয়েন্ট উড়িয়ে দাও, নিচে 10 দিয়ে দাও, ঠিক আছে? এবার দেখো কি হয়ে যাবে, 88, এটা হয়ে যাবে তো। তো এখানে 8.8 যোগ করবে, কত হবে? 14 আর 8, 14×4 = 20, 22.8 মাইনাস, এটা গুণ করে 14, 88-কে 14 বারে গুণ করো, 88 গুণ 14 করো, 8×32 = 2, 8×32 আর 3 35, আর এদিকে 8, এদিকে 8 মানে 2, 8 5 43, 43 হাতে 4, 4 12, 1232, 1232 যখন করবে 1. এটা হয়ে যাবে 1.23, ঠিক আছে? মাইনাস করে দাও। তাহলে এটা করবে যখন 22.8 থেকে, মানে ডবল, তিনটে দুটো শূন্য বসিয়ে দেবে, 1.232। তাহলে এখানে 0 থেকে গেলে 8 থাকবে, এখানে কত, 9 থেকে 3 গেলে 6 থাকবে, এখানে 7 থেকে 2 গেলে 5 হবে, আর এখানে 22 থেকে 21 হবে। মানে মোট আনসার হবে 21.568, 21.568, ঠিক আছে? 21.568%, ঠিক আছে? 16 নম্বর। তাহলে যখন 6 নেই দেওয়া, তার মানে এটা ইকুয়াল করে দেবে, ইকুইভ্যালেন্ট কি 2 ডিজিট অবধি, তো 21.57%, এটা আনসার আমাদের হয়ে যাবে। এগুলো সব রাখ, ওকে। 17 নম্বর। স্যার 18টা কি কোনো প্রিন্টিং মিস্টেক আছে নাকি সব ঠিক আছে? আগে 17 করো, তারপর 18 যায়, দেখছি 18তে কি আছে। আর 18 আসুক, কোশ্চেন আসবে ততক্ষণ, তারপর আগে 18 17 করি। দেখি 17 নম্বর কি রয়েছে, আন্ডার দ্য অফার এ শপ সেলিং শাড়ি কাস্টমার ওয়ার গেটিং 2 শাড়ি ফ্রি অন দ্য পারচেস অফ 3 শাড়ি, ফাইন্ড দ্য ডিসকাউন্ট অ্যাভেলেবল অন দ্য কাস্টমার। দেখো ভালো করে জিনিস, এই ধরনের প্রশ্ন। তুমি গেলে দোকানে, দোকানে গেলে, আর তারপরে তোমার দোকানদার কি করলো, কাস্টমার ওয়ার গেটিং 2 শাড়ি ফ্রি অন পারচেস অফ 3 শাড়ি, বলতে 3টে শাড়ি কিনলে 2টো ফ্রি পাবে, তাই তো? হ্যাঁ কি না বলো? ঠিক, বুঝতে পারলে? দোকানে গেলে, দোকানে তোমাকে কি বললো, 3টে শাড়ি কিনলে, মানে দুটো, 3টে কিনলে 2টো ফ্রি পাবে। চলো দেখো, সরিয়ে দাও। দেখো, মোট রয়েছে 5টা শাড়ি, ঠিক আছে? পেয়েছো 5টা শাড়ি, আর টাকা পে করেছো কত টাকা, কত টাকা পে করেছো বলো তো? তিনটের পে হ্যালো, করেছি, দুটো দুটো ফ্রি, 5টা পেয়েছি। এমপি, এমপি তো রয়েছে 5টা শাড়ি, আর পে করেছো মাত্র 3টে,
কত প্রফিট ডিসকাউন্ট পেয়েছে বলো? দুটো। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? বলবে 2/5 ইন্টু 100। নিজেই বলো কত পার্সেন্ট? 40%। 40%। গুড। 17 নম্বর। ঠিক আছে, 18 নম্বর আসো, দেখো আপলোড করো, দেখি কি কোশ্চেন আছে। A shopkeeper following three plan, two consecutive consecutive discount of 30%, 35%। ঠিক আছে, আচ্ছা, শপকিপারের কাছে রয়েছে তিনটে প্ল্যান। বলা হয়েছে প্রথম দুটো পরপর ডিসকাউন্ট দেবে, 30% আর 35%। সেকেন্ড বলছে কি 6টা কিনলে 4টে ফ্রি দেবে। আর থার্ড বলছে 5টা কিনলে 6টা ফ্রি দেবে। বলছে কোনটা, এর ক্ষেত্রে কোনটা সব থেকে বেশি পার্সেন্টেজ রয়েছে ডিসকাউন্ট। তাহলে কোশ্চেন তো ফ্রেম করা ঠিকই হয়েছে, এবার কি আনসার ভুল আছে? না স্যার, আমার তো 1 আর 3 দুটো আসছে। দেখো দুটো আনসার বিচ হ্যাজ দ্য হাইয়েস্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ। 1 আর 3 কি করে আছে? 1 আর 3 কি মানে সেম আছে? হ্যাঁ, আমার তো সেম আসছে স্যার, দেখছি 54.5। দেখছি। তাহলে প্রথম 30 আর 35, আর 6তে 4 ফ্রি, 5টে 6 ফ্রি। দেখি, চলো দেখো। প্রথমতে বলা হয়েছে 30 আর 35% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 30 আর প্লাস 35 ইন্টু মাইনাস ইন্টু 30 ইন্টু 35/100। এটাই তো, একটা একটা শূন্য ক্যান্সেল। 35 আর 30 65, তাহলে 65 মাইনাস এটা 35 3 বারে যাবে কত? 105 হয়ে যাবে, নাকি না? 105 মানে 105/10 মানে মাইনাস হবে 10.5। 10.5 যদি 5 চলে যায় তো 54.5 হয়ে যাবে, 54.5%। এটাই এর ভ্যালু। 1 নম্বর। 2 নম্বর যেটা রয়েছে সেটা কি বলা হয়েছে? 2 নম্বরটা বলা হয়েছে 6টা কিনলে 4টে ফ্রি, মানে টোটাল এমআরপি যদি বলো, এমপি যেটা রয়েছে 10, আর তুমি সেলিং প্রাইস করছো কত? 6। তাহলে এখানে যে ডিসকাউন্ট রয়েছে 4, আর পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট যেটা রয়েছে সেটা 4/10 ইন্টু 100। তাহলে এখানে 0.40%। সেকেন্ড নম্বর 40। থার্ড নম্বর যেটা রয়েছে সেটা বলা হয়েছে 5টা কিনলে 6টা ফ্রি পাবে, মানে টোটাল এমআরপি কত রয়েছে? 11। এসপি কিনছো কত? 5টা। তাহলে ডিসকাউন্ট কত? 6। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? বলবে 6/11 ইন্টু 100। ঠিক আছে, 6/11 ইন্টু 100। 1/11 ভ্যালু হয় 9 ইন্টু 1/11। এটা গুণে 6, এত পার্সেন্ট। 9×6 = 54। আর 6/11%। এটা হলো, তাহলে এটা সেম তো না, এটা সেম তো না। ওটাকে ইয়ে, Same। মানে ওটাকে যখন এটাকে এটা 6, দেখো 6/11 যদি করো, 11 মানে 11 দিয়ে 6কে ভাগ দাও তো 0.11×5=55। তার মানে বুঝতে পারছো, এটা মানে হলো 54.05%। তাহলে এবার বলো, দেখো কনফিউজ, এটাই হয় কোনটা বেশি রয়েছে এবার বলো, এটা না এটা? আমি ভাগ করতে গিয়ে ভুল করে দিচ্ছি, 0.5 হতো, ঠিক স্যার। বুঝতে পারলে? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। হ্যাঁ, অপশন এ হবে। অপশন এ হলো, কোনটা হলো অপশন? অপশন এ মানে কি? অপশন বি তো। না, স্টেটমেন্ট 1 কারেক্ট হলো না? হ্যাঁ, অনলি হ্যাঁ, ওয়ান, যেটা অনলি ওয়ান। স্যার এই জানেন, আমি অপশন বি করেছি কিন্তু মেলাতে পারিনি। ওটাই তো। অপশন বি মানে অনলি ওয়ান যেটা হচ্ছে, হ্যাঁ। আপলোড করবো পরেরটা। হ্যাঁ, দাঁড়াও একটু, এটাকে ক্যালকুলেশন ঠিক হয়েছে কি? 600/11 করে দেখো তো। 600/11।
11, 11 পঁচিশ 55, 55, 5, 5 55 মানে 11 44, 44, 6, 0.5 না তো স্যার আমি তো এইভাবেই ভাগ 54। করেছিলাম। হ্যাঁ, তো 11 পঞ্চে 55, 5, তাহলে 0, আবার 4, 54.54 হয়ে যাবে। আর এটা 55, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মানে 1 নম্বর স্টেটমেন্ট ঠিক তো দেখাচ্ছে, না না তাই কি তো? 54.54, ও তো হ্যাঁ, হাইয়েস্ট দিয়েছে না, তাহলে হিসাব মতো তো 54, আচ্ছা 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 আচ্ছা, এটা বেশি রয়েছে। হ্যাঁ এটা রয়েছে 54.54, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মানে এইটা এটা হবে না, বেস্ট যেটা রয়েছে ডিসকাউন্ট সব থেকে বেশি এটাতে পাচ্ছে, বুঝলে? এটাতে পাচ্ছে, এটা ডাইরেক্ট ভাগ করে দেখে নিন। এটাতে বেশি ডিসকাউন্ট পাচ্ছে, কারণ এটা 5x শেষ হয়ে গেছে, এটা পরে আরো পরে একটুখানি ফিগার হ্যাঁ লাস্টে ঠিক আছে। অপশন এ হবে তাহলে, অপশন এ, মানে অনলি 3। ওকে, চলো দেখো কতগুলো টেস্ট দিয়েছে। 19 নম্বর, দেখো। 19 নম্বর কি বলা আছে? শপকিপার গেট 3 সাকসেসিভ ডিসকাউন্ট অন দ্য ওয়াশিং মেশিন প্রাইস এট 58,000 due to which the price reduced 42,000 if the respective discount are the 5%, 10%, একটু ফাইন্ড দ্য ভ্যালু অফ ইজি রয়েছে না? 58,000-এর জিনিস তোমাকে দিচ্ছে কত? 42,000-এ, তাই না? তো পার্সেন্টেজ অফ প্রফিট বের করে নাও। দেখো, চলো সরিয়ে দাও। দেখো বলা হয়েছে 58,000-এর জিনিস রয়েছে 58,000, ওটা তুমি পেয়ে যাচ্ছ কত? 42। প্রথম তো এগুলো গুলি মারো, তিনটে দরকার নেই। এটা 29 হয়ে গেল, এটা হয়ে গেল কত? 21। 29 আর 21-এর মধ্যে গ্যাপ হয়ে গেল কত? 8। 8/29 ইন্টু 100, 800/29%, এটা হবে। কিন্তু তোমার কাছে বলছে সেটা প্রথমে কি 5% দিচ্ছে, তারপরে 10% দিচ্ছে, তাহলে এটা বের করে নাও। 5 × 10/100, ঠিক আছে? এটা পুরোটাই কেটে দাও, 50 একবারে দুবারে, তাহলে 15, 15 14.5%, এটা হয়ে গেল 14.5%। ঠিক আছে, কারণ এটা হাফ, মানে হাফ হাফ মাইনাস হয়ে গেল 15 থেকে 14.5। তারপরে আবার বলছে 14.5 প্লাস X% মাইনাস 14.5 ইন্টু X/100, এটা সমান সমান হয়ে যাবে কত? 800/29। ঠিক আছে, 800/29। ভাগ দিতে যাবে না, এটা ছোট্ট ছোট্ট করতে লাগবে না, কারণ এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে গেছে। এবার দেখো, এটা 14 পয়েন্ট ওই দিকে মাইনাস করে দিও, ঠিক আছে? এটা হয়ে যাবে X-145x/100, আর পয়েন্ট উড়িয়ে নিচে 10, আর এদিকে হয়ে যাবে কত? 800/29, ঠিক আছে, মাইনাস 145/10। ওকে, এটা ওইদিকে নিয়ে গেলাম, পয়েন্ট উড়িয়ে 10, ঠিক আছে? ভালো করে এখান থেকে তুমি কি করো? কাটাকুটি করবে, করতে পারো। আচ্ছা, থাকি, কি আছে, 1,000 নিয়ে নাও, কোনো অসুবিধা থোড়ি আছে। 290 নিয়ে নাও, তো এখান থেকে 229 তো চলে গেল 10, মানে এটা 8,000 হয়ে যাবে। মাইনাস 10/29, 145 × 29 কত? 145 × 29 না করে তুমি একটা কাজ করো, এটা 30 দিয়ে করে দাও। তো 145 হয়ে গেল কত? এইটা এটা 10/10/30, 0, 5×15, হাতে 1, 4×12, 1 13, 3 হাতে 1, 3 × 1 4, এত মাইনাস করে দেবে 145। তাহলে 29/12 হয়ে গেল 5, 4 থেকে 4 গেল 0, 3 থেকে 1 হলো 2, আচ্ছা 4205। তার মানে এখানে হয়ে গেল 4205। ঠিক আছে, কারো অসুবিধা আছে কি বলো? কারো অসুবিধা রয়েছে? এদিকে হয়ে যাবে 1,000,
এক্স মাইনাস 145 এক্স। ঠিক আছে, এখান থেকে শূন্য শূন্য ক্যান্সেল। ঠিক আছে, থাকলো কত? এখানে 145 বাদ গেল, 150 বাদ গেলে 850 হতো, কিন্তু 150 না গিয়ে এখানে হয়ে যাবে 855 এক্স বাই এক্স। এইদিকে মাইনাস করলে 4205 মাইনাস করে দিলে 3795 টাকা। 3795। এগুলো তাড়াতাড়ি একটু ক্যালকুলেশন ফাস্ট করে নিজে। এবার দেখো 29 দিয়ে নিশ্চয়ই যাবে, না যাওয়ার কোনো কোশ্চেন নেই, 29 দিয়ে যাবে আর যাবে, না গেলে হবে না। এবার দেখো 29 দিয়ে কত বারে যাবে সেটা দেখো, যে তাড়াতাড়ি করবে ওই এখানে পারবে। 29 রয়েছে, শো অফ করছে, তার মানে ওটা যাবে, কনফার্ম যাবে। এবার 29 দিয়ে কত বারে যাবে সেটা বল। 3795 29 দিয়ে যেতে হবে। 29 একে 29, 8 89, 3 বারে 87, 205। না যাচ্ছে না, এটা তো চাপ হয়ে গেল। তার মানে কি ক্যালকুলেশন এখানে ভুল হয়েছে? না, ভুল তো হয়নি, এটা তো চাপ হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে তো ফাঁসিয়ে দিয়েছে। তাহলে 3 দিয়ে যাচ্ছে কি, 5 5 10, 8 18, এটা কেউ 3 দিয়ে যাচ্ছে, 7 3 10, 9 19 আর 5 24। হ্যাঁ, 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা 3 দিয়ে ওড়াও। 3 2 6, আর 2 4 5 25, 8 বারে 5 5 15, 85। এখান থেকে দেখো, 3 একে 3, 3 2 6, 1 5 6 দিয়ে 18, 5। ঠিক আছে, 5 দিয়েও যাবে, 5 দিয়ে যাবে কতবারে? 25 25, 3 4 5 57। এটাও যাবে কতবারে? তো বলবে 5 দুবারে যাবে 10, আর 6 মানে 2 5 26, 5 বারে যাবে, 1 5 5 3 বারে যাবে। 57 দিয়ে দেখো 250 যাচ্ছে কি, কতবারে যাচ্ছে? হ্যালো, 19 19 দিয়ে যাচ্ছে, 6 কিন্তু না, যাচ্ছে না। কি খুব বড় পয়েন্টে সইন্টে আছে আনসার নাকি? এত বড় তো হওয়ার কথা না, হচ্ছে এটা কেন? আচ্ছা, এটা কি? এটা তো বিশাল চাপ পড়ে গেল। আমি এটা তাহলে হয়ে গেল এক্স এর ভ্যালু হয়ে গেল 253 উপর 00, 2957। বড় ডেটা আছে, কিছু করার নেই। এবার এটাকে গুণ করো, 57 কে 29 করে। হুম, ঠিক আছে, এটাকে গুণ করো। দেখো এটা কত হচ্ছে, গুণ করে তাড়াতাড়ি একটু টাইম। দেখো, 570, 5 দিয়ে 15, 7 দিয়ে 21, 15 2 1710, 1710 থেকে 1710 থেকে একবার বাদ করে দাও। 570, 570, 570, 570, 0, 7 21 1, 5 2, 5 15 2 17, 1710 মাইনাস 57, 3.5 7। এই কত রকম? 1653। তার মানে এক্স এর ভ্যালু হলো 25300/1653। এবার এটা তো ভাগ দিতে হবে, কিছু করার নেই। 25 300 ভাগ দাও একবারে, 1653। হচ্ছে 5। 7 7, আর 2 মানে 12, 12 মানে 5, 12 মানে 5 মানে 7, আর 5 15 14, 14 থেকে 6 গেল 8, আর এটা ক্যান্সেল। আবার এটা কতবারে যাচ্ছে? স্যার 5 বারে। 5 বারে। 5 বারে কত? 16 5 80, আর 16 5 80, আর 530, 530 এর হাফ 265, মানে 8
8,265। এটা কি 5, এটা 7, 0 0 ক্যান্সেল, মানে 0। 7-এর 2 গেল, তাহলে হয়ে গেল 5 ক্যান্সেল, মানে পয়েন্ট 15 পয়েন্ট সামথিং হবে। 15 পয়েন্ট সামথিং মানে আছে মোটামুটি 15 পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? আর যাবেও এই দেখো, এখানে যদি করে দাও, পয়েন্ট বসিয়ে দাও, তো 16 × 48 আর 53 × 3 150, 159, মানে 4959। আর কি, ঠিকই আছে, বড় একটু ক্যালকুলেশন আছে, কিছু করার নেই। আমরা কি করছি, যখন দিয়েই দেয় কোনো কি গ্রুপ ডির অঙ্ক নাকি এটা? গ্রুপ ডি ছাড়া তো উপায় আর হবে না এগুলো অঙ্ক। গ্রুপ ডি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এইসব জ্বালানো যত। হ্যাঁ, গ্রুপ ডি তে দেবে, আর কিছু নেই। এনটিপিসি তে এই ধরনের কম থাকে, গ্রুপ ডি তে এগুলো বেশি। ঠিক আছে, স্যার, গ্রুপ ডি তে এরকম কঠিন কোয়েশ্চেন কেন করে? ওর তো কারণ আছে কি এক কারণ আছে। গ্রুপ ডি তে যারা ছেলেগুলো রয়েছে তারা দিন রাত মুখস্থ করে করে বুদ্ধি শুদ্ধি না লাগিয়ে খুব পড়ে। মানে তুমি জানবে না, বিহারে এমন এক একটা ছেলে আছে, মানে এই গ্রুপ ডি শুরু হলো, ফর্ম ফিল আপ করেছে, এখন থেকে 6 মাস ওর ঘুম শেষ, কিচ্ছু করবে না, যেখান থেকে যা পারবে সব প্রিভিয়াস ইয়ার কোন মক টেস্ট সেখান থেকে ওটা মুখস্থ করে নেয় ডেটা। বুঝেছো? তুমি কি, তুমি এটা সলভ করছো, ওদের কাছে এতবার এটা করবে কি, এটা খাতায় বারবার করে করে এটা কোশ্চেন মুখস্থ করে নেবে। বুঝলে? এলেও সোজা আনসার ঠিক করে দেবে। আর এরকম যখন করে তখন কি হয় জানো, পার্সেন্টাইল কোনো পরীক্ষাতে 100-100 চলে আসে। এবার ছেলেগুলো কি করবে, তখন নর্মালাইজ করার পর তার উপরে চলে যায়। এইরকম না হয় তার জন্য কি করে, কোশ্চেন এতটা ক্যালকুলেটিভ করে দেয় যে আলটিমেটলি কোশ্চেনটা কম যাবে। কারণ কি, তাকে সিবিটি 2 তে বসানোর সুযোগ নেই, তারা ডাইরেক্ট মেরিট লিস্টে নাম আসবে। বুঝতে পারলে? আর যদি এতগুলো ছেলে যদি এরকম 90+, মানে 100-এর কাছাকাছি চলে যায়, তাহলে কি করে গভর্নমেন্ট ছাঁটাই করবে? ওই জন্য এটা ক্যালকুলেটিভ, বুঝেছো? হ্যাঁ স্যার। যাতে ও আটকে যায়। যাই হোক, মানে এই ম্যাথের এই ডেটা গুলোকে মুখস্থ করে নেয়? আরে ভাই, ডেটা মুখস্থ করে বুট স্টার্ট হয়ে গেছে। আমাদের একটা এক্সাম্পল হচ্ছে, নাম বলবো না, অপমানের কাউকে অপমান করতে চাই না, ম্যাথে একদম ডাব্বা গোল, কিছুই জানতো না, কিন্তু ম্যাথের একটা বই নিল প্রিভিয়াস ইয়ার সব দিন, মানে 1.5-2, মানে মোটামুটি 3 বছর ধরে শুধু ম্যাথের সব কটা চেটে মেরেছে, মনে মুখস্থ হয়ে গেছে। বুঝতে পেরেছো? সে এরকম অনেকেই আছে, লাইব্রেরিতে গিয়ে অনেকে দেখি, এই- মানে শোনো, সারাদিন এটা শুধু আশ্চর্য। চুপচাপ একই জায়গায় বসে থাকে, সে নড়েও না, কিছু খায়ও না, একই জায়গায় বসে থাকে আর খালি কোয়েশ্চেন সলভ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। দেখো, দেখো, একটা জিনিস বলছি তোমাদেরকে আমি, এটা এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তার একটা এক্সাম্পল আমি নিজেই রয়েছি। বায়ো আমি কিচ্ছু জানতাম না, ঠিক আছে, বায়ো কিছুই জানতাম না। আর তখন আমার ভাই পড়া ছেড়ে দিয়েছে, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল সেই সময়, 2009 সালে। এবার আমার ভাই যখন পড়া ছেড়ে দিয়েছে, তো স্কুলে যেই যেতাম, টিচার আমাকে, একটু ক্লাস টিচার একই কথা বলতো সবার সামনে, এই ছেলেটার জন্য দেখো, এই ভাই পড়া ছেড়ে দিয়েছে, স্যাক্রিফাই করেছে, এই তোমাকে পারতে হবে, তুমি কিন্তু ভালো মার্কস আনবে, এনে তোমার ভাইকে গিফট দেবে। এবার আমি বাইরে তো কিছু জানতাম না, তো কি করতাম, তখনই লাস্ট 2 মাস আমি কি করেছি, পুরো রাত, মানে 17 ঘন্টা মতন আমি পড়েছি। আর শুধু কি করতাম, বায়ো জানতাম না, তো বায়ো পুরো মুখস্থ করে নিয়েছি, পুরো বইটাই মুখস্থ করে নিতাম, একটা লাইন বাই লাইন, পাই বাই পাই, কি কোনটা পাতাতে কোন জায়গায় কোন লাইন লেখা আছে। বুঝেছো? তো ওইরকম করে তারপরেও আমি কি করলাম, গিয়ে 89 পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইরকম হয়। আমি কেমিক্যাল ইকুয়েশন গুলো তখন বানাতে তো জানতাম না, কোনো টিউশন তো করতাম না যে আমাকে শিখিয়ে দেবে। আমি কি করতাম, কেমিক্যাল ইকুয়েশন গুলো পুরো, মানে একদম মুখস্থ করে নিয়েছিলাম। কি নাইট্রোজেন গ্যাস কিভাবে হবে, হাইড্রোজেন গ্যাসের কোনটার পর কোনটা ইকুয়েশন রয়েছে, কোন জায়গায় 2 রয়েছে, কোন জায়গায় 4 রয়েছে, সব মুখস্থ করে দিয়েছিলাম। বুঝেছি? এইভাবে করে 90 নিয়ে এসেছিলাম ফিজিক্স। তো এরকম হয়। তো যে যে একই জিনিস ধরেও বসেছিল, ও ম্যাথ জানতো, ম্যাথ ওর দ্বারা হবে না, ম্যাথ মুখস্থ করে নিয়েছে আলটিমেটলি। ভাগ্য অনেক বড় হেল্প করেছে, ও পাটনা বোর্ড থেকে ফিল আপ করে দিয়েছে, আর পাটনা বোর্ডে সে এবারে 35 নম্বর কাট অফ চলে গেছে। সব থেকে হার্ডেস্ট জোন মধ্যে একটা, কিন্তু ডেঞ্জার জোন মধ্যে এবার কেউ ফিল আপ করেনি, আর ও এবার 35 নম্বর মাত্র চলে গেছে, পাস হয়ে গেছে। বুঝলে কিনা?
সিবিটি 1 পাস হয়ে গেছে, সিবিটি 2 তে ও 79.5 এসেছে, আর 79.25 ওর কাট অফ, মানে 0.25 এর জন্য চাকরি পেয়ে গেছে। ক্লিয়ার? মানে চোখের সামনে একটা ছেলেকে আমি আমি নিজেই জানি, 2018 স্যার, হ্যাঁ বল। স্যার এটা দিয়ে দিই। স্যার বলছি কি, ধরুন এখন তো আপনি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এবার সামনে তো আপনার ইউপিএসসিও, আপনি কি করে ম্যানেজ করছেন, মানে আপনি কি করছেন এখন? আমি আমি ম্যানেজ ফ্যানেজ কিছু করছি না, এখন আগে একটা চাকরিতে ঢুকবো মানে এখন শুধু কারণ রেল এই ইয়ে করছেন। আহ, আমি ইমিডিয়েটলি একটা চাকরিতে ঢুকে তারপর আগে টিউশন ছাড়বো, বুঝতে পারলে? সবার আগে এটা আমার প্ল্যান, নাম্বার 1 প্ল্যান আমার এটা, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আর কোনো প্ল্যান বি তারপরে, চাকরিতে ঢুকে আগে এটাকে ছেড়ে দেবো, মানে পড়ানোর জিনিসটা ছাড়বো। সেই জন্য বলছি তাড়াতাড়ি করে চাকরি নাও আর ক্লাসগুলো ঠিকঠাক করে করো। স্যার রেজাল্ট কবে দিচ্ছে? কাল থেকে পরশুর মধ্যে আশা করি। আচ্ছা স্যার, এটা তো আপনি ঠিকই রেলের কি, জন্য কলকাতা চুজ করেছেন তো জোন? আমি সবকটাই কলকাতায় করেছি, ঠিক আছে তাহলে চল। ভালো স্যার। উইকেন্ডে আমাকে পড়াবেন, আমি আপনার বাড়িতে চলে যাবো। না বলতে পারবেন না, আগে থেকে বলে থাকবেন। দেখি কি হয়, পাস তো হয়ে যাবো এটা কনফার্ম, যেটা আসবে রেজাল্ট তো পাস তো হবে। দেখো, an article was the marks of the 1000, a discount of, আচ্ছা দেখো, an article was mark price হচ্ছে 1000, a discount of 60% was offered, if a profit of 5% would have been the made, ঠিক আছে? বলছে কি একটা মার্ক প্রাইস রয়েছে আইটেমে 1000 টাকা, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 16%, তারপরেও 15% প্রফিট পেয়ে গেছে, ঠিক আছে? ওকে, তারপরেও প্রফিট 15% পেয়ে গেছে, কস্ট প্রাইস কত বলছে? ঠিক আছে, কস্ট প্রাইস কত বলছে বের কর, তাড়াতাড়ি বের কর। আমরা টাইপ 2 তে ঢুকে গেছি, তোমাদেরকে টাইপ 2 তে করার আগে ছাড়ো, ডিসকাউন্ট 16%, প্রফিট 5%, আর মার্ক প্রাইস 1000, এটা রাখো মনে। কস্ট প্রাইস বের করতে বলেছি, তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, যদিও খাতাতে পড়িয়েছি, তাও বলছি আবার, চলো দেখে নাও। সিম্পল একটা ফর্মুলা রয়েছে, এই ধরনের পরীক্ষাতে যেগুলো কোনো পাস, মানে এই ধরনের কোশ্চেন আসবে, একটা জিনিস মাথায় রাখবে, সিপি বাই এমপি বা এমপি বাই সিপি, যেরকম খুশি সেরকম লিখবে। সিপি যখন আসবে তখন এখানে লিখবে 100 মাইনাস যা ডিসকাউন্ট থাকবে পার্সেন্ট সেটা লিখে দেবে, আর এখানে এমপি জন্য 100 যা প্রফিট থাকে সেটা লিখে দেবে। একটা ফর্মুলা এটা বলে দিলাম। সেকেন্ড ফর্মুলা যেটা রয়েছে সেটা সিপি বাই এমপি, ঠিক আছে? এখানে লিখে দেবে 100 মাইনাস ডিসকাউন্ট যা থাকবে, আর এখানে লিখে দেবে 100 মাইনাস লস যেটা থাকবে, ঠিক আছে? এই দুটো ফর্মুলাকে ইউজ করে তুমি এখানে সলভ করতে পারবে। টাইপ 2 তে আমাদের কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 21, আর 21 নাম্বারটা তুমি ভালো করে বুঝে গেছো কি সিপি বের করতে বলছে, এমপি 1000 টাকা রয়েছে, ডিসকাউন্ট যেটা রয়েছে সেটা 16 রয়েছে, আর প্রফিট যেটা রয়েছে সেটা কত, 5 রয়েছে, হ্যাঁ কি না? এটাই রয়েছে তো, প্রফিট 5ই তো, তাই তো? হ্যাঁ, প্রফিট 5। তাহলে এখান থেকে যদি 16 বাদ চলে যেত 84, আর এখান থেকে 105, হ্যাঁ কি না? ক্লিয়ার? তো এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ এটা কাটাকুটি যাবে, 21 বারে যাবে, এটা 120, 200 বারে যাবে, 5 দিন, 21 থেকে 1 বারে যাবে, 4 বারে যাবে, তো সিপি ইকুয়াল টু হয়ে যাবে কত, 4 গুণ 200, মানে 800, 800 টাকা সিপি হয়ে যাবে। বুঝতে পারলে কি না? কত ছোট্ট হয়েছে, সিম্পল। নেক্সট।
দেখো 15% ডিসকাউন্ট দিচ্ছে, তারপর বলছে 19% প্রফিট পেতে চায়। বলছে পারচেস প্রাইস থেকে কত টাকা এমপি বেশি লিখে রাখবে যাতে ও পাবে, এই কাজটা পাবে। ঠিক আছে, তো প্রথম জিনিসটাই মাথায় রাখো, কিছু থোড়ি না লিখতে হবে, এমপি বাই সিপি বাই এমপি লিখে দাও, সিপি বাই এমপি। 15% ডিসকাউন্ট দিচ্ছে, চলো মুখে মুখে করো, সরিয়ে দাও। 21 নাম্বার না, হ্যাঁ 21 নম্বরই তো, আগেরটা 20 নম্বর ছিল। এ ভাই 21 তো করে দিয়েছে, তার মানে তো না না, আগেরটা 20 নম্বর 21 ছিল। হ্যাঁ স্যার, আগেরটা কুড়ি ছিল। ও 20 ছিল, আচ্ছা সরি, ঠিক আছে। আচ্ছা আমি 22 নম্বর করছিলাম তা, ঠিক আছে আগেরটা 20 ছিল, ঠিক আছে তাহলে আগে 21টা করে নিই, এদিকে 21টা করে দিচ্ছি। 21 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। Some goods are sold such a way that the discount 5% given profit 35 3%, list price is what percent more than cost price। লিস্ট প্রাইস কত, লিস্ট মানে মার্ক প্রাইস, এমপি কত রয়েছে কস্ট প্রাইস থেকে বেশি, চলো দেখে নিই। 5% ডিসকাউন্ট 33% প্রফিট, চলো সরি দাও। তো আমি তোমাদেরকে একটা লাইনেই বলেছি, সিপি বাই এমপি ইকুয়াল টু কত, 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট তো 5% রয়েছে মানে 95 হয়ে যাবে। প্রফিট কত রয়েছে, প্রফিট 33% রয়েছে, 33 মানে 133 হয়ে যাবে। ইয়েস না? দেখো বারবার ওটা লিখতে হবে না, এটা যোগ, যোগ মানে 133 আর কি, 33 100 সাথে 33, 100 মাইনাস 5, 19 5 55, 5 বারে, 19 সাথে 14, 19 সাথে 33, 8 বারে, কত বেশি, 3 বেশি রয়েছে, কত পার্সেন্টেজ বেশি রয়েছে, পার্সেন্টেজ তো কত বেশি রয়েছে, তো 3 বেশি রয়েছে কততে, বলছে কস্ট প্রাইস থেকে কত বেশি রয়েছে, 5 ইন্টু 100, তো বলবে এটা 20, 60% বেশি রয়েছে, মানে 100 টাকা জিনিস 160 টাকা বেশি করে লিখবে আর কি, বুঝতে পারলে? উম, দাও দাও কি কার থেকে তুলনা করতে বলেছি, এটাই তো। লিস্ট প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন দ্য কস্ট প্রাইস। আচ্ছা লিস্ট প্রাইস কত বেশি রয়েছে, সরি, দেন লিস্ট প্রাইস যেটা রয়েছে সেটা 3 বেশি রয়েছে। ওকে, লিস্ট প্রাইস যেটা রয়েছে 3 বেশি রয়েছে, ঠিকই তো করলাম, প্রবলেম কোথায় কি? 3/5, 3 বেশি রয়েছে, আচ্ছা, হুম, 3 না 3, 95, 19 সাথে 19 সাথে ও হো, মুশকিল এখানে হয়েছে। 19 পঁচে 95, 1914, 19 সাথে 33, তাই বলি 2 ইউনিট, এটা হয়ে গেল, সরি আমার 40%, ঠিক আছে 40% বেশি হয়েছে। 22 নম্বর, একই রকম কোশ্চেন রয়েছে 22 নম্বর। বলছে ডিসকাউন্ট 15% দিচ্ছে মার্ক প্রাইসে, থ্রো দা হাউ মাচ মোর দেন পারচেস শুড বি মেক দ্য গুডস টার্ন 19%। বলছে কত পার্সেন্ট বেশি লিখবে যাতে কি 19% প্রফিট ইনকাম করবে 15% ডিসকাউন্ট দিয়ে, চলো দেখ করে 15% ডিসকাউন্ট দিতে চাইছে, তার মানে 100 জিনিস 85 টাকাতে বিক্রি করবে, ঠিক আছে। এমপি কত পার্সেন্ট প্রফিট রাখতে চাইছে, 19%, 19% প্রফিট রাখতে চাইছে, হ্যাঁ 19% মানে তার মানে 119 টাকা বিক্রি করবে, 100 টাকা দিন, চল কাটাকুটি করতেই পার। 17 পঁচে 85, 17 7 বারে, 2 বেশি, পার্সেন্টেজ কত বেশি বাড়িয়ে রাখবে, 5-এর উপর 2 বাড়াবে, 100 উপর কত বাড়াবে, বলবে 40, 40% বাড়িয়ে রাখবে আর কি। 22 নম্বর হয়ে গেল। 23 নম্বরটা
if the discount and percentage profit are both 20%, বলছে দুটোই 20%, then what percentage is market price above the cost? দুটোই 20% হচ্ছে, সরিয়ে দাও, ইজি রয়েছে। সিপি বাই এমপি দুটোই 20% হলে মানে কি, সিপি হয়ে যাবে 20 কম মানে 80 হয়ে যাবে, আর এটা 20 বেশি মানে 120 হয়ে যাবে। ক্যান্সেল, 4 দুনিয়া 4 দিয়ে 12, কত বেশি রয়েছে? 1 বেশি রয়েছে। পার্সেন্টেজ কত বেশি হবে? 1/2 ইন্টু 100, 50% বেশি হবে, মানে 100 টাকা জিনিস 50% বেশি করে বাড়িয়ে লিখে রাখতে। 24 বলছে 24 নম্বর বলছে শপকিপার 34% ডিসকাউন্ট দিয়েও প্রফিট 10% ইনকাম করে নিচ্ছে, আর তারপরে বলছে কি তার কস্ট প্রাইস হয়েছে 480 টাকা, মার্ক প্রাইস দেখে নাও, সরিয়ে দাও। সিপি বাই কত? 34% ডিসকাউন্ট দিচ্ছে মানে 66% নিচ্ছে, 100 থেকে 34 মাইনাস করলে 66, তারপরেও প্রফিট আর্ন করে নিচ্ছে কত? 10%, মানে 110 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কাটতে পারো, 11×6 = 66, 11×10 = 10, তারপরে 3, তারপরে 5। ঠিক আছে, বাট কস্ট প্রাইস তোমাকে দেওয়া হয়েছে 480। 1 ইউনিট সমান সমান 5 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 1 ইউনিট সমান সমান 480/3, আর 5 ইউনিট সমান সমান 5 দিয়ে গুণ করে এটা কেটে দেবে। 16, 160, 160 মানে 5 দিয়ে গুণ করলে 800। মার্কেট প্রাইস যেটা রয়েছে, এমপি যেটা রয়েছে সেটা কত হয়েছে? 800। ক্লিয়ার? নেক্সট 25 নম্বর। বলছে মার্ক প্রাইস অফ বুক is 1100 টাকায়, বুক সেলার give a discount of 10%, what will be the cost price if the book still earn 20% profit? এখানে উল্টো দেওয়া রয়েছে, বলছে 10% ডিসকাউন্ট দিয়ে 20% প্রফিট ইনকাম করছে, যদি মার্ক প্রাইস 1100 টাকা রয়েছে, সিপি কত রয়েছে, এটাই জিজ্ঞেস করছে আর কি। চলো দেখুন, 10% ডিসকাউন্ট দিয়ে 20% আর্ন করে দিচ্ছে, 10% ডিসকাউন্ট দিয়ে 20% আর্ন করে নিচ্ছে। 10% ডিসকাউন্ট মানে 100 টাকা থেকে 10 মাইনাস 90, আর 20% মানে কি 120। 30 4 30 3, ঠিক আছে, 3/4। এখানে এমপি দেওয়া রয়েছে তোমার 1100, ঠিক আছে, তার মানে 3 ইউনিট ইকুয়াল টু কত হবে? তো 1100/4 ইন্টু 3, 3300/4, 3300/4 কেটে দাও 2, 1650, 1650 কে আবার কাটবে 825। ঠিক আছে, ক্লিয়ার? আনসার হয়ে যাবে, যেটা সিপি হয়ে যাবে সেটা 825 টাকা। ঠিক আছে, নেক্সট 26 নম্বর দেখ। 26 নম্বরে কি বল? A shopkeeper earned profit 33% when he give the discount 12%, বলছে 12% ডিসকাউন্ট দিয়েও 33% প্রফিট আর্ন করে নিচ্ছে। কস্ট প্রাইস অফ শেয়ার অফ শপকিপার হুজ মার্ক প্রাইস মার্ক মার্ক প্রাইস এলপি রয়েছে 4740 টাকা, তো বলছে কস্ট প্রাইস কত হবে? দেখো, 33% প্রফিট, 12% ডিসকাউন্ট, ঠিক আছে, আর 40 মার্ক প্রাইস, 33% প্রফিট, 12% ডিসকাউন্ট, সরিয়ে দাও। সিপি বাই এমপি, 33% প্রফিট, 12% ডিসকাউন্ট মানে 88 হয়ে যাবে।
133 হয়ে যাবে, তাই না? কাটা যাবে, হ্যাঁ কাটা তো যাবেই মনে হয়। 11 তো কত না, যাবে না? হ্যাঁ, সব তো যাবে না স্যার, একশো যাবে তেত্রিশ না। দিয়ে 133-এর সাথে ভালো 470 করতে হবে। কোনো ব্যাপার না, যাবে না তো যাবে না, কি করবে? আমাকে জিজ্ঞেস কি করছে, বলছে সিপি জিজ্ঞেস করছে তো। এমপি দেওয়া আছে, এমপি দেওয়া আছে কত, এমপি দেওয়া রয়েছে 47-40। ভালো, 47-40 এর সমান সমান দেওয়া হয়েছে 47-40। তাহলে ঠিক আছে, 88 ইউনিট ইকুয়াল টু কি হয়ে যাবে, বের করে নাও কি আছে ওতে। ঝামেলা অত করা দরকার নেই। 1 ইউনিট বরাবর হয়ে যাবে 47-40/133। 88 ইউনিট ইকুয়াল টু যা হবে, ভ্যালুটা বের করবে, কিভাবে বের করবে দেখো। ডেটা আগে দেখো অপশনে কেমন রয়েছে, অপশনের ডেটাটা দেখতে হবে। ডেটা যেটা রয়েছে খুব ক্লোজ ক্লোজ নেই, 3000, 4000, 3600, 3400। আচ্ছা, মানে আমাদেরকে জ্বালানোর জন্য রাজি রয়েছে, ঠিক আছে। তুমি এটা দেখো কি এটা কি দিয়ে কাটবে, তুমি বলে 29 দিয়ে তো কাটবে, তাই না? হ্যালো, সরি 19 দিয়ে কাটবে, কাটবে কিনা বলো, এটা 19 দিয়ে কাটা যাবে নিচে? চলো যখন কাটা যাবে 19 দিয়ে তো কেটে দাও, 19-এর 7 বার যাবে। ঠিক আছে, এটা 19 দিয়ে কাটো, না কাটলেও জোর করে কাটবে। কিভাবে দেখো, 19 2 বারে 38, 7 2 9, 9 5 4 94। ঠিক আছে, 9 5 4 94, আমি জানি 95 হলে কেটে যেত 5 বারে। তুমি চুপচাপ করে জোর করে এখানে 5 লিখে দাও, 0 লিখে দাও, ঠিক আছে। তুমি মনে করো এখানে 400, মানে এখানে 5 ছিল, মানে 10 বেশি ছিল। এবার বল, 250 গুণ করো 28 কত হবে বল। হ্যালো, 250 গুণ করো 28 কত হবে? 880, 880, 25 বারে 440, 0, 8 আর 16 4 20, 0, 8 আর 16 4 20, 2 22, 22,000। 22,000-কে 7 দিয়ে ভাগ দিয়ে দাও, কত পাচ্ছ বলো। 22,000-কে 7 দিয়ে ভাগ দিয়ে দাও, দেখো কত পাবে। 7 × 21, 10, 4 থেকে 7। বুঝতে পারছো কিছু, বোঝা গেল? হ্যালো। অপশন এটা আসবে 3136। হ্যাঁ, ব্যাস আর কি, আমার আর কিছু করার থোড়ি দরকার আছে, 3-1 তো পেয়ে গেলাম, তার মানে এটা বাস যা রয়েছে 3-1 দিয়ে বাস আনসার। বুঝলে কেন জোর করে কাটলাম সেটাও বুঝতে পেরেছো? 10ই তো রয়েছে, 10 বেশি বেশি কি করতে পারে, হাফ যাবে আর কি। হাফ 88 দিয়ে গুণ হলে 44 ডিফারেন্স পড়বে আর কি। হাফ কে 88 দিয়ে গুণ করলাম, 44 ডিফারেন্স পড়বে, ঠিক আছে। 44 যা আসবে গুণ করে তার থেকে 44 মাইনাস করবো আর কি। তাতেও তো অনেক 200 300 তো ডিফারেন্স হবে না, বুঝলে? ক্লিয়ার? দেখো আমি 10ই তো বাড়িয়েছি না, 40-এর জায়গায় 50। 10-কে 19 দিয়ে ভাগ দিলে কত হয়? বুঝতে পারছো? হাফের কাছাকাছি। হাফকে যদি গুণই বেশি করে দিলাম 88 দিয়ে, কত চলে যাবে আমার? 44 চলে যাবে। ঠিক আছে, লাস্টে যে আনসার আছে 44 মাইনাস করে দেবো আর কি। 44 45 মাইনাস করে দেবো। বুঝতে পারলে কিনা? আনসার হবে, একটু বুদ্ধি খাটাবে, না হলে ফেসে যাবে পুরো। সব ক্যালকুলেট করতে গেলে চাপে পড়বে। 27 নম্বর মনে হয় লাস্ট কোশ্চেন করে নাও।
আর টাইপ 2 পুরো ফিনিশ হয়ে যাবে। টোটাল বেশি নেই, টাইপ 3, 4, 5 রয়েছে। 27টা করার পর আরো 29টা কোশ্চেন তোমাদের কাছে থেকে যাবে। এটা দেখো, আমার 935 আসছে, মিলে বলছে যাচ্ছে তো। শপকিপার allow discount 20%, each customer and still gain 25%। বলছে 20% ডিসকাউন্ট দিয়ে 25% প্রফিট আর্ন করে দিচ্ছে। বলছে কস্ট প্রাইস 600 টাকা রয়েছে, ঠিক আছে। ফাইন্ড দ্য মার্কেট প্রাইস অফ আর্টিকেল উইথ কস্ট প্রাইস 600 টু দ্য শপকিপার। এই শপকিপারের জন্য 600 টাকা রয়েছে, বুঝতে পারলে কিনা কস্ট প্রাইস। বলছে মার্ক প্রাইস বলো কত রয়েছে, ইজি তো রয়েছে, আর এসব আর ভাবতে হবে। 20%, দেখো সরিয়ে দাও, 20% ডিসকাউন্ট দিয়ে 25% লাভ হচ্ছে। আর বাই 20% ডিসকাউন্ট দিচ্ছে মানে 80 হয়ে যাচ্ছে, 100 থেকে মাইনাস 25% 35.5। মানে 125। দেখো 5 দিয়ে যদি কাটবে তাহলে কেটে যাবে 25 মানে, আর এটা কেটে যাবে 16 মানে। ঠিক আছে, তোমার কাছে কি রয়েছে আর কি জিজ্ঞেস করছে। বলছে ফাইন্ড দ্য মার্ক প্রাইস আর্টিকেল কস্ট প্রাইস রয়েছে 600 টাকা। 16 ইউনিট সমান সমান 600 টাকা রয়েছে। 1 ইউনিট সমান সমান 1600/600। 25 ইউনিট সমান কত? তো 600/16 ইন্টু 25। আর এটাই তো করতে হবে, ব্যাস। ঠিক আছে, যাচ্ছে না, কোনো ব্যাপার না। চুপচাপ করে এটা ধরো, ডাটা কেমন আছে সেটাও তো দেখতে হবে। ওহো, এটা তো ক্লোজ ডাটা রয়েছে, তাহলে তো আমাদেরকে করতে হবে, কিছু করার নেই। 6 দুনি 12, 3 1500/16 করে দিতে হবে। 1500/16 করে দিতে হবে আর কি। এবার 1500/16 যদি করো তাহলে 375, এটা চলে যাবে 750, 375, আর এখানে 4। ঠিক আছে, এই সরি, 3750/4। ঠিক আছে, এবার এটাকে আরো ভাগ দাও, 2। দেখো 18 × 36, 3600 হলে 18। আচ্ছা, এটা 3750 মানে কি? 19 × 38 মানে এটা 19-এ লাগতো, কিন্তু 50 কম হয়ে গেছে, তাহলে দেখে নেবো। 18 × 36, আর 1 + 5 = 15, 75, 1875। তার মানে আনসার হলো 1875/2। তুমি চুপচাপ করে মনে মনে করো এটা 76 রয়েছে। ঠিক আছে, মনে মনে কি করবে, 76 রয়েছে। তো 18 কে 9 হয়ে যাবে, 76 কে 38 হয়ে যাবে। 38 মনে মনে করবে, কিন্তু মনে মনে তো ছিল না, আমার 1 কম ছিল, তো হাফ কম করে দাও, 37.5। বুঝলে, ক্লিয়ার? ওকে, হয়ে গেল, ফিনিশ। আজকেরটা এই অবধি থাক। কালকে যদি বায়োলজি বলবে বায়োলজি দেবো, নাহলে এটাই বলবো তো এই চ্যাপ্টারটাই শেষ করে দে। যা বলে। টাটা, গুড নাইট। হ্যাঁ বলো, কিছু বলবে? বলছি এই চ্যাপ্টারটাই শেষ করিয়ে দিন। ঠিক আছে, কালকে তাহলে এই চ্যাপ্টারটাই শেষ করিয়ে দেবো আর কি। চলো, টাটা, গুড নাইট।